This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তিলোত্তমা মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে সিবিআই। আমাদের সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের কাছে। শ্রাবন্তীর কাছ থেকে আপডেটটা নেব। শ্রাবন্তী, যায় যেখানে নিম্ন আদালতে ইতিমধ্যেই ট্রায়াল সমাপ্ত হয়েছে, এই ঘটনাকে কি বলবেন? এতদিন তো রাজ্য সরকার একদিকে বলছে ফার্দার ইনভেস্টিগেশনে কোনো তাদের অবজেকশন নেই, কিন্তু আবার আইনের দিক দিয়ে বাধা দেখাচ্ছে। তারা কি যে সঠিক কথা বলতে চাইছে পরিষ্কার করে বলছে না। যেটা রাজ্য সরকারের প্রথম 9 তারিখ থেকে আমরা দেখে আসছি সেই চরিত্রটা এখানেও তুলে দেবো। সেদিন আপনার মেয়ের সাথে যারা যারা ছিলেন তাদেরকে এখনো ডাকা হয়নি, জিজ্ঞাসাবাদ হয়নি, অনেকেই কথাই বলেছেন। কি বলবেন, তাদেরকে কি ডাকার প্রয়োজন রয়েছে? 54টা কোশ্চেন আমাদের কাছে রাখা হয়েছে এবং কোর্টের কাছে আমরা সেই 54টা কোশ্চেনের উত্তর চেয়েছি। কোর্ট কীভাবে সেই কোশ্চেনগুলো উত্তর দেবে সে কোর্টকেই ভাবনা চিন্তা করতে হবে, এবং সেটা কোর্ট আজকে যে কথা বলেছে তাতে বোঝাই গেছে তিনি ভাবনা চিন্তা শুরু করেছেন। ম্যাডাম, আপনাকে একটা প্রশ্ন। এতদিন পরে প্রথমবার একটা কোথাও গিয়ে প্রশ্ন করলেন বিচারপতি যে গণধর্ষণ না শুধু প্রমাণ লোপাট, সিবিআই এর কি এবার আরেকটু বেশি স্পেসিফিক হওয়ার ব্যাপার থাকছে? তাদের তদন্তে একটু উঠে আসতে পারে মনে হচ্ছে কিছুটা আমরা বিচারের দিকে এগোচ্ছি, কারণ সিবিআইকে আমরা বারবার চেষ্টা করেও এটা বোঝাতে পারিনি যে এটা আমার মেয়ের যে প্রতিষ্ঠানিক খুন, এটা যে ধর্ষণের মোটিভ না, এটা যে তাকে খুন করাই তার মোটিভ। যে হসপিটালে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল এবং সে এত পেশেন্ট মারা যায় তার প্রতিবাদ করেছিল, তাকে তাই খুন করা হয়েছে। এটা আমরা সিবিআইকে বারবার বলা সত্ত্বেও সিবিআই এদিকে আওতায় আনেনি। এবার হয়তো আনবে, সিবিআই হয়তো নড়ে চড়ে বসবে। দাদা, রাজ্য সরকার এতদিন বলছিল, বিশেষত মুখ্যমন্ত্রী তিনিও বলছিলেন যে আজকে রাজ্য সরকার একেবারে পাল্টি খেয়ে বললো আদৌ থেকে আইনের প্রভিশন আছে। দেখুন, এর উত্তর এর আগে বাবা মাই দিয়ে দিয়েছে। মূলত রাজ্য সরকার চাইছে না যে ইনভেস্টিগেশনটা হোক, আর সেই জন্যেই যখন তারা বলছে ফার্দার ইনভেস্টিগেশন হলে তাদের অসুবিধা নেই কিন্তু আইনে অসুবিধা আছে, তার দ্বারাই তারা বোঝাতে চাইছে যে ইনভেস্টিগেশন হোক তারা সেটা চায় না, এটা রীতি চাইছে, বিচার চাইছে না। আজকে কি হলো একটু সংক্ষেপে যদি বলেন। আদালত প্রশ্ন করেছেন যে আপনারা যখন তদন্ত করছিলেন তখন ফ্লেক্সিবল ছিলেন কিনা, যে ইস্যুগুলো উঠে এসছে ইনক্লুডিং গ্যাংরেপ, সেই বিষয়গুলো আপনারা কীভাবে এক্সপ্লোর করেছেন। রিপোর্ট ফাইল করুন, কেস ডায়েরি নিয়ে আসুন, এটুকু। তিলোত্তমা মামলার হাইকোর্টের প্রশ্নের মুখে সিবিআই। আরজিকর মামলায় সিবিআইকে কেস ডায়েরি আনতে নির্দেশ। তদন্ত এই মুহূর্তে কোন জায়গায় জানতে চাইলেন বিচারপতি। তিনি চাইছিলেন এই ব্যাপারটাকে কত দেরি করা যায়। এটা থেকে বোঝা যায় যে সিবিআই যে এতটা সময় হাতে পেয়েও তাদের যে ইনভেস্টিগেশন যেভাবে করার দরকার ছিল তাদের কোথাও একটা বড়সড় গাফিলতি আছে, যেটা শিয়ালদা কোর্টের বিচারকও লক্ষ্য করেছেন যে সিবিআইয়ের যেভাবে তৎপরতা নিয়ে যেভাবে প্রশ্নগুলির উত্তর খুঁজে পাওয়ার দরকার ছিল তারা করেনি। কিন্তু আমরা লক্ষ্য করছি সবে জল গড়াতে শুরু করেছে, এই জল কোথায় পৌঁছবে আমরা দেখতে চাই। গণধর্ষণ নাকি প্রমাণ নষ্ট, তদন্তে কি পেয়েছে সিবিআই? সিবিআইকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। একটা চার্জশিটের পর আর কোনো চার্জশিট দেয়নি সিবিআই। মামলার কেস ডায়েরির প্রয়োজন মন্তব্য করলেন বিচারপতি। মামলার কেস ডায়েরি প্রয়োজন বিচারপতি, তিনি মন্তব্য করলেন। তিলোত্তমা মামলার হাইকোর্টে প্রশ্নের মুখে এবার সিবিআই। আরজিকর মামলায় সিবিআইকে কেস ডায়েরি আনতে নির্দেশ। আমাদের সহকর্মী শ্রাবন্তী আমাদের সঙ্গে লাইভে রয়েছে, শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো সরাসরি। শ্রাবন্তী, রনিপা, একাধিক প্রশ্ন উঠে এসেছে আজকের শুরুতেই। আরজিকর মামলা যখন হয় তখন বিচারপতি তীর্থঙ্কর পরিষ্কারভাবে জানতে চান এটা কি গণধর্ষণ ছিল। সিবিআই যে তদন্ত করেছে সেটাতে কি উঠে এসেছে,
এক, যদি গণধর্ষণ হয় তাহলে সন্দেহভাজন কারা, তাদের নাম কি উঠে এসেছে? যদি একজন হয়ে থাকে, অর্থাৎ একমাত্র সঞ্জয় রায়ের ক্ষেত্র থেকে এই গোটা অপরাধ যদি ঘটে থাকে, তাহলে সেটা কি সিবিআই শুধুমাত্র এই কেসটাকে একটা প্রমাণ লোপাটের চেষ্টা এরকমটা মনে করছে? কেস ডায়েরি কোথায়, এই বিষয়টি তারা জানতে চাইছেন, বিচারপতি জানতে চাইছেন। এবং তার বক্তব্য যে কোনো রিপোর্ট নয়, প্রাথমিকভাবে সিবিআইকে কিছু জিজ্ঞেস করলেই তারা শুধুমাত্র রিপোর্টের কথা বলে, রিপোর্ট নয়, আদালত কেস ডায়েরি জানতে চাইছে। একই সঙ্গে বিচারপতির আরও পর্যবেক্ষণ যে দেখা যাচ্ছে যে একটি মাত্র চার্জশিট, এই একেবারে শ্রাবন্তী তুমি নজর রাখো, আপাতত তোমায় ধন্যবাদ, এই ঘটনার দিকে নজর থাকবে আমাদের। আরো একটা বড় খবরে নজর রাখবো, নৈহাটির দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ নৈহাটিতে কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ হয়েছেন বহু মানুষ। আজ সকালে রাজেন্দ্রপুরের বরফের কারখানা থেকে গ্যাস লিক করে বিপত্তি। কি করে এই বিপত্তি ঘটলো, অসুস্থ মানুষেরা যারা তারা কেমন আছেন জানবো। আমাদের সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, নৈহাটিতে কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ হয়েছেন বহু মানুষ। আজ সকালে রাজেন্দ্রপুরের ঘটনা, রাজেন্দ্রপুরে বরফের কারখানা, সেখান থেকে গ্যাস লিক করে বিপত্তি। আমাদের সহকর্মীর সঙ্গে আমরা যোগাযোগ করব। রাজেন্দ্রপুরে বরফের কারখানা থেকে গ্যাস লিক করে বিপত্তি, নৈহাটির কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ, তারা কেমন আছেন জানবো। আমাদের সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, নৈহাটির কারখানার খবর, নৈহাটির কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করলো, বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, তাদের শারীরিক অবস্থা কেমন, কি করে এই অ্যামোনিয়া গ্যাস কারখানা থেকে লিক করলো, আমাদের সহকর্মী অনন্তর কাছ থেকে জানবো। অনন্ত, শোনা যাচ্ছে? এই মুহূর্তে নৈহাটির যে রাজেন্দ্রপুর এখানে বরফ কারখানা, সেই বরফতে নৈহাটির যে রাজেন্দ্রপুর এখানে বরফ কারখানা, সেই বরফ কারখানাতে থেকেই কিন্তু এই গ্যাস, অ্যামোনিয়া গ্যাস ছড়িয়েছে। এলাকার বাসিন্দারা অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, অসুস্থের সংখ্যা প্রায় 10 বলে শোনা যাচ্ছে। তবে এই অসুস্থ যে কতটা এলাকায় ছড়িয়েছে তার পুলিশ পুরো এলাকা কর্ডন করে রেখেছে। তবে যে মালিক তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং এই ঘটনায় যে এলাকার বাসিন্দারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। দেখো, আমি এই যে বরফ কারখানা, সেই বরফ কারখানায় চেষ্টা করছে এবং এটা একটা বরফ কারখানা। যদিও ফায়ার ব্রিগেডের দাবি যদিও ফায়ার ব্রিগেড জানাচ্ছে যে বিপদ, সেই বিপদ কেটে গেছে। তবে বিপদ কাটলেও এখনো কিন্তু আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এলাকার যে মানুষ এখানকার, আমি যদি দেখাই, পুরো এলাকার বাসিন্দারা তারা ভয়ে আতঙ্কিত যে এই গ্যাস যেভাবে ছড়িয়েছে তাতে তারা খুবই আতঙ্কিত এবং তারা বাড়িতে খুব আতঙ্কে রয়েছে, তাদের বাচ্চারা রয়েছে। এলাকাবাসীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করো, এই ধরনের ঘটনা তারা কতখানি আতঙ্কিত? বাড়িতে কেউ আছে? বলে সরে গেছে? না, সরে গেছে। কেন? আরে গ্যাসের জন্যই তো। আমার বাড়ি এখান থেকে একটু দূরে, আমার বাড়ি এখানে কাছাকাছি নয়। দাদা, দিদি গ্যাসের ভয় পাচ্ছে, আতঙ্ক? আমার এখানে বাড়ি না। দাদা, একেবারে অনন্ত, বুঝতে পারছি, তুমি নজর রাখো, আপাতত তোমায় ধন্যবাদ। নৈহাটিতে গ্যাস লিক করে, অসুস্থ কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে বিপত্তি, সেই ছবি টিভি9 বাংলা এক্সক্লুসিভলি দেখছেন আপনারা।